কলকাতা কাঁপাবে আবারও কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার। 2022 সালে যেমনটা আমরা দেখেছিলাম দিল্লি লালকেল্লা, 2023-এ আমরা দেখেছি রাম মন্দির, 2024-এ হচ্ছে লাস ভেগাস পেয়ার। যারা কর্মচারী রয়েছে তারা এই জায়গাটার মধ্যে প্যান্ডেলে কাজ করবে। দুর্গাপুজো প্যান্ডেল প্রস্তুতির নতুন আরো একটা ব্লগে তোমাদের সকলকে সুস্বাগত। আজকে আমি চলে আসলাম শিয়ালদা সন্তোষ মিত্র স্কোয়ার, যাকে আমরা নিমতলা পার্ক হিসেবেও জানি। বেশি কথা বলাবো না, ভিডিওটা শুরু করবো। তোমরা এখন যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ারের মেন গেটের ঠিক সামনে। যখন আমরা দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে আসি, এই গেটটা দিয়ে আমাদের প্রবেশ করায়। এই দিকটা কিন্তু বন্ধ রয়েছে। আমরা এখন চলে যাব এই রাস্তা ধরে সামনের দিকে। এই জায়গাটার মধ্যে পুরো টিন দিয়ে ব্যারিকেড দেওয়া রয়েছে। তো চলো সামনের দিকে যাই আর তোমাদেরকে দেখাই কতটা কি প্রস্তুতি হয়েছে। বন্ধুরা, এতক্ষণ আমি দাঁড়িয়েছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারের মেন গেট ঠিক সামনে। তারপরে এই রাস্তা ধরে গুটি গুটি পায়ে চলে আসলাম। এখানে একটা গেট রয়েছে, সেই গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করব। আর তোমাদের তো একটু আগে সিনেমেটিক শটের মাধ্যমে দেখালাম। এই জায়গাটার মধ্যে একটা গেট করা হয়েছে। আমরা বিগত প্যান্ডেলগুলোতেও দেখেছি যে যাতে কোনো রকম পশু এসে যাতে জিনিসটা নষ্ট না করতে পারে, তাই জন্য এখান দিয়ে পুরো টিন দিয়ে ব্যারিকেড দেওয়া রয়েছে। ভেতরের দিকে তোমাদেরকে সম্পূর্ণটা দেখাচ্ছি কতটা কি প্রস্তুতি হয়েছে। এতক্ষণ আমি দাঁড়িয়েছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারের মেন গেটের ঠিক সামনে। তারপর এই গেট দিয়ে ভেতরের দিকে প্রবেশ করলাম। আর এদিকে পুরো টিন দিয়ে ব্যারিকেড দেওয়া রয়েছে, আর এদিকেও কিন্তু টিন দিয়ে ব্যারিকেড দেওয়া রয়েছে, কারণ খুবই সুন্দর একটা থিম হতে চলেছে যাতে কোনো রকম পশু এসে নষ্ট না করতে পারে, তাই জন্য এই জায়গাটা পুরো ব্যারিকেড দেওয়া হয়েছে। 2022 সালে যেমনটা আমরা দেখেছিলাম দিল্লি লালকেল্লা, 2023-এ আমরা দেখেছি রাম মন্দির, 2024-এ হচ্ছে লাস ভেগাস পেয়ার। মানে খুবই সুন্দর একটা থিম কিন্তু হতে চলেছে। গেট থেকে ঢোকার পরে এদিকে অনেক অনেক বাস পড়ে রয়েছে, আর এদিকের মধ্যে অনেক অনেক বাস কিন্তু পড়ে রয়েছে। বন্ধুরা, দুর্গাপুজো মণ্ডপ তৈরি করতে বাঁশের ব্যবহার করা হয়, আর সন্তোষ মিত্র স্কোয়ারে যেটা দেখতে পাচ্ছি বেশিরভাগটাই লোহার ব্যবহার করা হয়। যদি তোমাদেরকে এই পজিশনটা দেখাই তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে। প্রথমে এখানে বাঁশের চটা দিয়ে গোল করে নেওয়া হয়েছে, তারপরে সেই বাঁশের চটাগুলোকে সরিয়ে এখানে লোহার কিন্তু ব্যবহার করা হয়েছে। এদিকটার মধ্যে যেমন অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে, এই দিকটার মধ্যে অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে। তারপরে এখানেও আরো অনেক অনেক বাঁশ কিন্তু আনা হয়েছে, আর বৃষ্টির জন্য বাঁশগুলোকে এখানে ঢেকে রাখা হয়েছে। এদিকের মধ্যে অনেক অনেক বাঁশ রয়েছে, সেই বাঁশগুলোকে বৃষ্টির জন্য এখানে ঢেকে রাখা হয়েছে। আর এই জায়গাটা আমি যেটা দেখতে পাচ্ছি, এখানেও একটা ঘর টাইপের করে দেওয়া হয়েছে। মানে যারা কর্মচারী রয়েছে তারা এই জায়গাটার মধ্যে প্যান্ডেলে কাজ করবে। এই জায়গাটার মধ্যে লোহার অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে, যেমনটা তোমাদেরকে আমি বললাম। যদি দূর থেকে তোমাদের পুজো প্যান্ডেলটা দেখাই, পুরো জিনিসটা কিন্তু গোল করা হচ্ছে। আমরা যেটা দেখেছি লাস ভেগাস পেয়ার কিন্তু গোল রয়েছে, আর এখানেও কিন্তু লোহা দিয়ে পুরো গোল করা আছে। আমরা অনেক দুর্গাপুজো মণ্ডপে 3D প্যান্ডেল দেখেছি, আর এখানে যেটা দেখতে চলেছি 11D প্যান্ডেল। এই জায়গাটার মধ্যে লোহার অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে, সেগুলো তোমাদেরকে আমি দেখালাম। তারপর আমি গুটি গুটি পায়ে চলে আসলাম লাস ভেগাস পেয়ারের ঠিক সামনে। এখানে যেটা দেখতে পাচ্ছি, প্রথমে কিন্তু এখানে বাঁশের টুকরো দিয়ে গোল টাইপের করা হয়েছে, তারপরে বাঁশের টুকরোর সাথে এখানে লোহার ব্যবহার করা হয়েছে। যেমন এই জায়গাটার মধ্যে ছোটো ছোটো লোহার ব্যবহার করা হয়েছে, সামনের দিকের মধ্যে কিন্তু বড় বড় লোহার ব্যবহার করা হয়েছে। পুরো জিনিসটাকে গোল করা রয়েছে। পুজোর আর 2 মাস মাত্র বাকি। যদি আমরা কলকাতার পুজো এবং জেলার পুজোর মধ্যে কম্পিটিশন করি তাহলে কিন্তু জেলার পুজো এগিয়ে থাকবে, কলকাতার পুজো অনেকটাই পরিমাণে পিছিয়ে রয়েছে। আর এই প্যান্ডেলটা যেহেতু লোহা দিয়ে করা হয়েছে, তাই জন্য কিন্তু এখানে সবকিছু সাবধান বজায় রেখে এখানে কাজকর্ম চলছে খুবই সুন্দরভাবে। সন্তোষ মিত্র স্কোয়ারের এখনো পর্যন্ত সেরকম কোনো কাজ হয়নি, শুধুমাত্র লোহা দিয়ে একটা গোল টাইপের করা হয়েছে। এখনো অনেক কাজ বাকি রয়েছে, যত যত কাজ হবে তোমাদেরকে এসে দেখিয়ে দিয়ে যাব। আর এই রয়েছে কিন্তু খুঁটি পুজোর খুঁটি, সেটাও তোমাদেরকে আমি সামনে দিয়ে দেখাচ্ছি। আর খুবই কিন্তু সুন্দর একটা পুজো প্যান্ডেল হতে চলেছে। কলকাতা কাঁপাবে আবারও সন্তোষ মিত্র স্কোয়ার। খুবই সুন্দর একটা দুর্গাপুজো মণ্ডপ উপহার দিতে চলেছে। ঠাকুর তো তোমরা জানোই যে কুমোরটুলির মিন্টু পাল। চলো খুঁটি পুজোর সামনে গিয়ে তোমাদের খুঁটি পুজোর খুঁটিটা দেখাচ্ছি। খুঁটি পুজোর খুঁটি তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এখন আমি চলে আসলাম এই জায়গাটার মধ্যে। দুর্গাপুজোর শুভ সূচনা হয়েছিল উল্টো রথের দিন, তো আমি সেদিনকে আসতে পারিনি, তাই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। উল্টো রথের পর আজকে অনেক কটা দিন কেটে গেছে, আজকে প্রায় 1 মাসের কাছাকাছি হতে চললো। সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে জোর কদমে।
তো ভিডিওটা আমি এইটুকুনি রাখলাম, যত যত কাজ এখানে তোমাদেরকে দেখিয়ে দিয়ে যাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে এরকম কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে। কোন কোন জায়গা ভুল হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটা আমি এইটুকুনি রাখলাম, তখন যেন টাটা।